প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার স্বামী আমাকে সুখ দিতে না পারায় এবং তার খেলোয়াড় অনেক ছোট হওয়ায় কাজের ছেলেকে দিয়ে কিভাবে চরম সুখ নিলাম তার একটি মজাদার রসালো বাস্তব ঘটনা। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তাই না টেনে পুরোটা দেখার অনুরোধ থাকলো। বন্ধুরা, আমার নাম মল্লিকা সরকার। আগে একটি প্রাইভেট কোম্পানিতে ভালো একটা জব করলেও স্বামী নিষেধ করায় তা ছেড়ে দিয়েছি। বর্তমানে বাসায় গৃহিণী। আমার স্বামী রাজীব সরকার একজন প্রকৌশল ইঞ্জিনিয়ার। আমার 6 বছরের একটা মেয়ে আছে। আমার বাসায় একটি কাজের মেয়ে এবং একটি কাজের ছেলে রাখা আছে। কাজের মেয়ে চুমকি রান্না বান্না, ঘর ধোয়া মোছা সহ বাসার যাবতীয় কাজ করে। আর কাজের ছেলে জলিল বাসা পাহারা দেওয়া এবং বাসার বাজার সদাই এনে দেয়। বাসার সব কাজ ওরা দুজনেই করে, তাই আমাকে তেমন কোনো কাজ করতে হয় না। আমার শুধু একটাই কাজ, মেয়েটাকে স্কুলে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা। ওর সার্বক্ষণিক দেখাশোনা আমার নিজেকেই করতে হয়, কারণ আমি তাকে কারো হাতে ছাড়ি না এবং কারো উপরে ভরসা করি না। প্রতিদিন রুটিন মাফিক তাকে স্কুলে নিয়ে যাই এবং নিয়ে আসি। তো একদিন আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় এসে দেখি বাসার গেট খোলা, সবকিছু চুপচাপ নিস্তব্ধ, বাসার দরজা খোলা। স্বভাবতই আমি একটু অবাক হলাম। একটু ভেতরে ঢুকে দেখি বারান্দার পাশের রুম থেকে কেমন জানি একটা মৃদু শব্দ হতে থাকে। আর আমার স্বামী তো বাড়িতে নেই। ও ঢাকা চাকরি থেকে মাসখানেক পর আসে। কিন্তু বাসায় প্রবেশের পর থেকে দেখতেছি সবকিছু নীরব নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নেই। কারণ কি? চুমকি আর জলিলকেও তো বাসায় দেখছি না। ওরা তো এখন কোথাও যাওয়ার কথা না। সব রুম ভালোভাবে দেখার পর আমি পা টিপে টিপে ড্রয়িং রুম পেরিয়ে বারান্দার পাশের রুমের দিকে গেলাম, কিন্তু সেখানেও কাউকে দেখলাম না। তারপর রান্নাঘরের দিকে যেতেই কিরকম চপচপ ঠাস ঠাস একটা শব্দ আসছিল। ভাবলাম কুকুর টুকুর হয়তো বাসায় কাউকে না দেখে রান্নাঘরে ঢুকে কিছু একটা মুখ দিয়ে চাটছে বা খাচ্ছে। বাসার গেট যেহেতু খোলা, কুকুর ঢুকে হয়তো মাছ মাংস কিছু একটাতে মুখ দিতেছে। বুঝলাম বাসায় কুকুর ঢুকলো, কিন্তু ওরা দুজন কোথায়? এসব ভাবতে ভাবতে আমি একটু কিচেন রুমের দিকে গেলাম। গিয়ে যা দেখলাম তা আমার মোটেই কল্পনায় ছিল না। আচমকা চোখের সামনে এইরকম দৃশ্য দেখে আমি একদম অবাক হয়ে একপাশে আড়াল করে তাকিয়ে দেখতে থাকলাম। আমাদের কাজের মেয়ে চুমকিকে দুপা একেবারে দুদিকে ছড়িয়ে দিয়ে কাজের ছেলে জলিল মনের সুখে উপর থেকে কোমর নাচিয়ে খেলা করতেছে। আমি অনেকক্ষণ লুকিয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। জলিল চুমকিকে তার কালো শোল মাছের মতো মোটা লম্বা লাঠি দিয়ে একেবারে নিখুঁত ভাবে খেলতে লাগলো। আমি দেখে তো রীতিমতো অবাক। এইরকম একটা চিকন মেয়ে কিভাবে তার ওখানটার ভেতর কাজের ছেলের এত বড় যন্ত্র অনায়াসে ভিতরে নিয়ে নিচ্ছিল। চুমকি এদিক ওদিক মাথা নেড়ে উহু আহা শব্দ করে খুব দারুণ ভাবে মজা নিচ্ছিল। আর জলিল চুমকির ডাব দুইটা ধরে শরীরের সব শক্তি দিয়ে এমন ভাবে টিপতে থাকলো যে দুইটাই ডালিমের মতো লাল হয়ে গেল। এটি দেখে হঠাৎ আমার ভেতরে একটা অজানা ফিলিংস কাজ করতে থাকে। আমি তাদের খেলা দেখেই যেন খুব মজা পেতে থাকি। ভাবতেছি এত সুন্দর করে যদি আমার ডাব দুটো টিপে দিত, তখন জানি কেমন মজা পেতাম। জলিল ধীরে সুস্থে খুব সুন্দর করে যন্ত্রচালিত মেশিনের মতো তার লম্বা মোটা খেলোয়াড়টা কাজের মেয়ের ওখানটার ভিতরে চালান করে অনেকক্ষণ যাবৎ চরম সুখ দিতে থাকলো। আমার স্বামীও এ পর্যন্ত তার খেলোয়াড়টা দিয়ে এত সুন্দর করে আমার সাথে খেলতে পারেনি। এত নিয়ম কানুন এবং ভালো ভালো খাওয়ার পরেও আমার স্বামী মাত্র 2-3 মিনিটেই আউট হয়ে যায়। আর কাজের ছেলে জলিলের খেলোয়াড়ের সাইজটা এত বড় ছিল যে আমার স্বামীটার মতো দুইটার সমান হবে। আমার স্বামীটা তার প্রায় অর্ধেক হবে, প্রায় মাঝারি বেগুনের সাইজ হবে। ইস, এত বড় খেলোয়াড় দিয়ে যদি সে আমাকে খেলতো! আমি তখন মনের ভেতর চাপা ক্ষোভ আর আফসোস নিয়ে ভাবতেছি, এমন ভাবে তো আমার স্বামীও আমাকে খেলতে পারে না। যদি আমার স্বামী আমাকে এভাবে খেলতে পারত, কি মজাটাই না পেতাম। তখন আমার মাথায় একটি দুষ্টু বুদ্ধি চেপে বসলো। আমি হুট করে রান্নাঘরে ঢুকে পড়লাম এবং দু চোখ রাঙিয়ে বললাম, ছি 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 ছি, আমি মেয়েকে নিয়ে স্কুলে গেলাম আর তোরা এই ফাঁকে এগুলো করতেছিস। প্রতিদিনই তোরা তাহলে এগুলো করে বেড়াস না? কাজ ফাঁকি দিয়ে নোংরামি চলতেছে না? মেয়েটাকে
খুব জোরে 2-3টা চড় থাপ্পড় দিয়ে বললাম, তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবি। তোর চেহারা আমি আর দেখতে চাই না। বাসা ফাঁকা পেয়ে কাজ ফাঁকি দিয়ে কাজের জায়গায় নষ্টামি করতেছ না? কোনো খারাপ মেয়ে আমার বাসায় আর 1 সেকেন্ডও থাকতে পারবে না। যা তা বলে একদম অপমান করে মেয়েটাকে বাসা থেকে বের করে দিলাম। এদিকে ছেলেটা খুব ভয় পেয়ে গেল এবং নিচু স্বরে বলল, আপা তাইলে আমিও চলে যাই? আমি আস্তে তার বুকের কলারটা চেপে ধরে বললাম, এই তুই যাচ্ছিস কোথায়? তোকে কি যেতে বলেছি? আগে তোর উপযুক্ত বিচার হবে, তারপর তুই যাবি। এখন আমি তোর সাহেবকে এই কথা জানাবো, তাকে ফোন করে বাসায় নিয়ে আসবো। তখন কি হবে সেটা তুই ভালো করেই জানিস, যাতে কোনোদিন এই সমস্ত কাজ করার সাহস না হয়। জলিল আমার পায়ের উপর এসে পড়ল এবং জোরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আপা, আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ কইরা দেন আপা। আমি ভুল কইরা ফেলাইছি, আর জীবনেও এই কাজ করুম না। সাহেবকে বললেন না আপা, সাহেব জানতে পারলে আমি খুব লজ্জা পাম, আমারে অনেক পিটাইবে, আমারে পুলিশে দিবে, আমার জীবনটা নষ্ট হইয়া যাবে। আপনি যা দেখার দেখছেন, এখন একটা উপায় বাহির করেন। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনব। তারপরও সাহেবের কাছে বললেন না। ছেলেটার কান্না দেখে আমার খুব মায়া লাগছিল, যদিও আমি তাকে ভয় দেখাতে এসব বলছিলাম। বাসার কাজের ছেলে হলেও জলিল গ্রামের সহজ সরল প্রকৃতির একটা ছেলে ছিল, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলত, তাই তাকে আমার খুব ভালো লাগতো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে তুই যদি আমি যা বলবো তাই শুনিস তাহলে তোর সাহেবের কাছে কিছুই বলবো না, আর যদি না শুনিস তাহলে তোর 12টা কেমনে বাজাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। আমি তাকে কাছে এনে বললাম, শুন তাহলে, চুমকিকে তোর বড় শোল মাছটা দিয়ে যেভাবে মজা দিয়েছিলি ঠিক একইভাবে আমার সাথে খেলে আমাকে মজা দিবি, তাহলে তোর সব মাফ। তোর সাহেবের কাছে আর কিছুই বলবো না। যদি আমার কথা এদিক ওদিক হয় তাহলে এখনই তোর সাহেবকে ফোন করে সব ফাঁস করে দিব। তখন জলিল অনেকটাই চিন্তামুক্ত হলো, কিন্তু তখনও তার ভয় কাটেনি, তাই একটু কিছু স্বরে বলল, তা ঠিক, কিন্তু আপা ওই তো কাজের মেয়ে আর আমিও কাজের ছেলে, তার সাথে আমার একটা মিল আছে, তাই দুজনেই ফাঁকা বাসা পেয়ে এসব করছি। কিন্তু আপা, আপনি তো সাহেবের স্ত্রী, আপনার সাথে তো আমার যায় না, তাছাড়া সাহেব জানতে পারলে কি অবস্থা হবে? তোর কথা ঠিক আছে, তা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তা আমি সামলে নেব। কিন্তু তোর সাহেব তো মাসে একবার বাসায় আসে, আমার সাথে খেলাধুলা করে, তাও আবার অল্পতেই আউট হয়ে যায়, তার ইঞ্জিনের শক্তি কম, পুরো সুখ না পেলে তখন আমার মেজাজ খিটখিটে হয়ে যায়, খুব জেদ কাজ করে। এ নিয়ে তার সাথে আমার কয়েকবার রাগারাগিও হয়েছে, অনেকবার ডাক্তারও দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাছাড়া আমার চাহিদা তোর সাহেবের চাইতেও কয়েক গুণ বেশি, আর আজকে তুই আমাদের কাজের মেয়েটাকে যেভাবে খেলছিলি, তখন আমি তো অবাক হয়ে হা করে তাকিয়েছিলাম। তোর গলার সাইজটাও অনেক বড়, আসলে তুই গরিব হলেও একদিকে তোর সাহেবের চাইতেও ধনী। খেয়াল করলাম আমার কথা শুনে সে অনেকটা অবাক হলো, কিন্তু তার চোখ মুখে একটা খুশির আভাস দেখতে পেলাম। তখন আমি বললাম, তুই কি এখন আমার কথায় রাজি? আপা, একটু আগেই তো কাজের চুমকি খেললাম, এখন কি আপনার সাথে খেলতে পারো? এই কথা বলতেই আমি তার মোটা গলাটি এক হাত দিয়ে মুষ্টি মেরে চেপে ধরলাম। তার আধাশক্ত গলাটি আমার হাতের ভেতরে ধীরে ধীরে বড় হয়ে আবারও শোল মাছ হয়ে গেল। আমি গোড়া থেকে আগা পর্যন্ত ধরে দেখছি কি বড়, কি মোটা। আমার হাতের মুষ্টিতে আর যায় না। আমার হাতের আলতো ছোঁয়া পেয়ে তার খেলোয়াড়টি যেন নতুন করে ঘুম থেকে জেগে উঠল। আপা, আপনার হাতে মনে হয় জাদু আছে। আমি তো একটু আগেই চুমকিকে অনেকক্ষণ কাজ করলাম, এখন তো এটা এভাবে শক্ত হওয়ার কথা না। আপা, আপনি খুব ভালো মানুষ। প্রথমে আমি তো খুব ভয় পেয়ে গেছি, মনে করছিলাম বাস্তবেই আপনি সাহেবের কাছে নালিশ করবেন,
আমার খেলোয়াড়টা যে আপনার ভালো লাগবে তা আমি স্বপ্নেও কল্পনা করি নাই। এমন একটা কাজের ছেলেরে আপনি নিজ মাঠে খেলার অনুমতি দিয়েছেন। সত্যি আপা, আপনার ঋণ আমি কিভাবে শোধ করব? এই কথা বলতেই সে খুশিতে এক প্রকার তার চোখে পানি চলে আসলো। এরপর আমি তাকে একটু ওয়েট করতে বললাম। আমার মেয়েকে ড্রয়িং রুমের পাশের একটা রুমে খেলনাপাতি দিয়ে বসিয়ে দিলাম। এদিকে জলিলকে আমি বেলকনির পাশে আমার রুমে নিয়ে আসলাম। জলিলকে এক গ্লাস দুধ এবং 2টা ডিম খেতে দিলাম। এগুলো খাওয়ার পর কি দেখলাম, তার গলাটা একেবারে বড় মোটা হয়ে লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। আমি আশ্চর্য হয়ে তার খেলোয়াড় দেখতে থাকি। চোখের সামনে তার এত বড় মোটা খেলোয়াড় দেখে আমার নদীতে রোষের জোয়ার শুরু হয়ে যায়। আমি কিছুক্ষণ তার শোল মাছটা হাত দিয়ে ধরে এদিক ওদিক করলাম, উপর নিচ করে নাড়াতে থাকলাম। আমার সুন্দর হাতের ছোঁয়াতে সে আর নিজেকে সামনে রাখতে পারল না। মুহূর্তেই তার পুরো শরীর ঘামাতে থাকলো। আমার মুখে এবং গলায় কয়েকটা পাপ্পা দিল। এরপর তার ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁটের ভেতর ঢুকিয়ে খেতে থাকলো। আমাকে শুয়ে দিয়ে আমার ব্লাউজের উপর দিয়ে আমার দুটো খামচে ধরলো। আমি ভাবতে থাকলাম সে কাজের মেয়ে চুমকিকে যেভাবে পা দুটো মেলে তার বড় শোল মাছ ঢুকিয়ে মজা দিল, সেই মজাটাই মনে হয় এখন আমাকে দিবে। এই কথা ভাবতেই যেন আমার ওখানটার ভিতর রসের নদী বইতে শুরু করলো। সে আমাকে করার আগেই যেন অর্ধেক মজা পেতে থাকলাম। চুমকিকে এত সুন্দর করে সুখ দিল, সেই সুখটাই এখন আমি পেতে চলেছি। সে আমার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। তখন আমার ফোলা ফোলা দাঁত দুটো তার মুখের সামনে ফুটে উঠল, যেন ব্লাউজ ছিঁড়ে বেরিয়ে আসছে। জলিল আমার ওই দুটো যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল। একটু পর সে বলল, আপা আপনার ব্লাউজটা একটু খুলতে পারো? কেন? তুমি আমার কাছে অনুমতি নিচ্ছ কেন? তোমাকে তো অনুমতি আগেই দিয়ে ফেলছি। তুমি তো এখন থেকে আমার সাহেব, তোমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যেভাবে ইচ্ছা আমাকে খেলো, কিন্তু চুমকিকে যেভাবে সুখ দিয়েছিলে ঠিক সেভাবেই আমাকে সুখ দিতে হবে। তখন তার ভেতর পুরোপুরি সাহস এসে গেল। সে নিজ হাতে বোতাম ছাড়িয়ে আমার ব্লাউজটা খুলে ফেলল। ব্লাউজ খুলতেই আমার ডাব দুটো সাদা কবুতরের মতো লাফিয়ে বেরিয়ে আসলো। আমার ডাব দুটো যেন তার দিকে তাকিয়ে আছে। সে আমার ওই দুটো তার শক্ত হাত দিয়ে দুপাশ থেকে চাটতে থাকলো। আর চাটতে হবে না, এবার তুমি আমার ডাব দুটো মুখে নিয়ে খেতে থাকো, তাহলে তোমার শক্তি হবে। ও আস্তে আস্তে মুখ লাগিয়ে হালকা কামড় দিতে থাকলো। জলিল আমার ডাব দুটোর প্রশংসা করে বলল, আপা আপনার দুইটা খুব সুন্দর, তুলার মতো নরম। এই কথা বলে সে আমার জাম্বুরা দুটো টিপতে টিপতে একদম লাল করে দিল। এক পর্যায়ে সে আমার দুটোর বোটা মুখে নিয়ে একেবারে বাচ্চাদের মতো টেনে টেনে খেতে থাকলো। প্রবল আনন্দ আর সর্বসুখ পেয়ে আমি দাঁতে দাঁত চেপে মজা নিতে থাকলাম। সে উপর থেকে আস্তে আস্তে আমার কাপড় খুলতে লাগলো। আমার সুন্দর পেট নাভি দেখে সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। বলল, আপা আপনার পেটের নাভিটা খুব সুন্দর, মন চাইতেছে আপনার নাভি। তার কথা শুনে আমি একটু মুচকি হাসলাম। সে আমার পেটের চারপাশ চেপে চেপে কিছুক্ষণ চাটলো। এরপর সে আমার পায়ের নিচ থেকে কাপড় উঠিয়ে খুলে আমাকে নেংটা করে দিল। চারপাশে হালকা ওঠা কুচকুচে কালো চুলের মাঝে রসে জবজব করা সুরঙ্গটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। আপা আপনি ওইখানে একটু মুখ দিতে পারো, কিন্তু তোমার ঘেন্না লাগবে না। কিসের ঘেন্না? আপনার ওইখানে মুখ দিতে পারলে নিজের জীবনটা সার্থক হইব। এমন একটা কাজের ছেলের মুখে মাধুর্যপূর্ণ কথা শুনে আমি খুব অবাক হলাম। ও আমার মাঠের সুরঙ্গের দুপাশ টেনে ধরে ফাঁকা করে জিভ ঢুকিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকলো। আহ কি সুখ দিতেছ চলে জলিল, এই প্রথম আমি এইরকম একটা সুখের দেখা পেলাম। তোর সাহেব এর আগে কখনই আমাকে এভাবে সুখ দেয়নি। ওফ, ভেতরে জ্বলে যাচ্ছে। অনেকক্ষণ এইভাবে চাটার পর আমি আরো ক্ষুধার্ত হয়ে বললাম, আর করিস এইরকম।
আমি আর থাকতে পারছি না। এবার একটু থাম। তোর শোল মাছটা এবার আমার গর্তে ঢুকিয়ে আমার ভেতরটা ফাটিয়ে দে। দেখি কেমন পারিস তুই। আমি তাকে এক প্রকার উৎসাহ দিতে থাকলাম, যাতে সে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠিক চুমকির মতো আমাকে খেলতে পারে। আপা এক কাজ করেন, আপনার পা দুটো আমার কাঁধের উপর তুলে দেন, তাইলে আমার শাবলটা আপনার গর্তের একেবারে ভিতরে ঢুকিয়ে করতে পারবো। আমি পা দুটো উপরে উঠিয়ে তার কাঁধের উপরে তুলে দিলাম। সে আমার পা দুটো টেনে আরেকটু উপরে উঠিয়ে ভালো করে ধরলো। তার বড় মোটা শোল মাছটা আমার রসে ভিজে থাকা সুরঙ্গের মুখে সেট করলো। আমার সুরঙ্গের মুখে তার শাবলটা রাখতেই যেন শিহরণে কেঁপে উঠলাম। তখন আমার সাদা মাঠের সুরঙ্গের মুখে তার কালো শোল মাছটা একেবারে টান টান শক্ত হয়ে কাঁপতে থাকলো। আমি খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলাম। এত বড় কিভাবে ঢুকবে? ঢুকলে জানি কেমন লাগবে। ঢুকানোর আগেই যেন আমার ভেতরে তার শোল মাছটা অনুভব করছিলাম। সে আমার সুরঙ্গের মুখে তার শোল মাছের মাথা দিয়ে আলতো চাপতে থাকলো। আমি গুঙ্গিয়ে উঠছিলাম। সে মনে হয় ঢুকানোর সাহস পাচ্ছে না। আমি ধৈর্য হারিয়ে ফেললাম। কিরে ঢুকাস না কেন? তখন সে তার শোল মাছের মাথা দিয়ে একটু জোরে এক চাপ মারল। মুহূর্তেই আমার সুরঙ্গের দুপাশ ছিঁড়ে ভেতরে ঢুকে গেল। আমি একটু কুকিয়ে উঠলাম। একটু লাগলেও আমি যেন কষ্টের চেয়েও 10 গুণ সুখী বেশি অনুভব করলাম। আমার ক্ষুধার্ত সুরঙ্গের ভেতর তার শোল মাছটা ঢুকতেই আমার ক্ষুধা মিটে যেতে থাকলো। কি সুখ, কি আরাম! পৃথিবীর সব সুখ যেন তখন আমার ভেতর ঢুকে গেল। সারা জীবন না খেয়ে থাকলেও যেন এই সুখে তৃপ্তি মিশবে না। আমার মনে হতে থাকলো আমার স্বামী আমাকে এত সুন্দর করে খাইয়ে পরিয়ে রাখলেও যেন আসল সুখটাই দিতে পারলো না। জলিল আস্তে আস্তে তার শোল মাছটা দিয়ে আমার সুরঙ্গের ভেতরে চালাতে থাকলো। বিরক্ত হয়ে বললাম, এত আস্তে কেন, আরো জোরে ঢুকাও। চুমকিকে যেভাবে খেলেছ, এই আবার সবে তো খেলা শুরু করছি। কিছুক্ষণ পর বুঝবেন খেলা কারে কই। বাস্তবে সে খেলার গতি বাড়িয়ে জোরে জোরে ধাক্কা দিতে থাকলো। প্রতিটি ধাক্কা যেন আমার পেটের শেষ অবধি গিয়ে লাগছিল। ঠাস ঠাস শব্দ করে সে ধাপের গতি আরো বাড়িয়ে দিল। একটু ব্যথা লাগলেও সুখটাই বেশি পাচ্ছিলাম। বললাম, বাস্তবেই তুই একজন সুপুরুষ। দে, আরো জোরে দে, একদম ভেতরে গেঁথে দে। কিছুক্ষণ পর সে তার খেলোয়াড়টা বের করলেই পেলাম আমার সুরঙ্গের রসে তার কালো শোল মাছ সাদা হয়ে গেছে। তার শাবল থেকে রস চুইয়ে পড়ছে বেডের উপর। আমার সুরঙ্গের নিচ থেকেও গড়িয়ে পড়ছে। আপা, আপনি আমার কোলের উপর বসেন, খুব মজা পাইবেন। আমি তার কোলের উপর উঠে বসলাম। সে এক হাত দিয়ে তার শাবলের আগা আমার সুরঙ্গের মুখে ধরে বলল, দেন, এবার আস্তে বসে যান। বসতেই তার পুরো শোল মাছটা আমার পেটের শেষ প্রান্ত অবধি হড়হড় করে ঢুকে গেল। আপা এবার উপর থেকে চাপ দিতে থাকেন। আমি উপর থেকে নিজ গতিতে চাপ দিতে থাকলাম। সেও নিচ থেকে ধাক্কা দিতে থাকলো। ঠিক আমি যেভাবে চাইছিলাম সেভাবেই সুখ পেতে থাকলাম। সে প্রচন্ড শক্তি দিয়ে আমার কোমর ধরে ওঠানামা করতে থাকে। কি শক্তি রে বাবা! এই ছেলে কি খেয়ে এত শক্তি পেল? তাকে তো এত ভালো খাবারও দেই না। এভাবে 10 মিনিটের মতো করার পর আমার বেরিয়ে আসার সময় হলো। আমি নিচ থেকে খুব জোরে ওঠানামা করে পানি ছেড়ে দিলাম। এরপর সে আমাকে আবার শুইয়ে দিয়ে পা দুটো দুদিকে ছড়িয়ে দিল। তারপর সে তার দুটো আঙ্গুল আমার সুরঙ্গের ভেতর ঢুকিয়ে হালকা সুরসুরি দিতে থাকলো। আমি আবার তার খেলোয়াড়ের খেলা খেতে পাগল হয়ে পড়লাম। আমি পা দুটো ভাঁজ করে উপরে তুলে সুরঙ্গের মুখটাকে এলিয়ে ধরলাম। সে এক চাপে আবার ঢুকিয়ে খুব জোরে কোমর নাড়িয়ে খেলতে থাকে, আর আমার ডাব দুটো খুব জোরে মোলাতে থাকে। পুরো রুমে কোনো আওয়াজ নেই, শুধু আমাদের দুজনের লাগানো ঠাস ঠাস পচপচ শব্দ। আমার একটু চিন্তা লাগছিল কখন মেয়েটা এসে পড়ে। কিছুক্ষণের ভেতর তার হয়ে আসার সময় ঘনিয়ে আসলো। সে পাগলা গোলার গতি নিয়ে আমাকে থাপাতে থাকলো। সে ধাপ দিতে দিতে কাঁপা গলায় আমাকে বলল, আপা আমার তো মাল বাইরে আইতেছে, এখন কি করবো? সবটুকু ভেতরে দিয়ে দে, তুই তো পুরো তৃপ্তি পাবো না, পরে ওষুধ খেয়ে নিব। সে আওয়াজ করে কেঁপে কেঁপে সব রস ভেতরে দিয়ে দিল।
সে যেন আমার ভেতরে রসের বন্যা বয়ে দিল। ভেতরে খুব গরম অনুভব করলাম। সে আমার গায়ে পেঁচিয়ে খুব কাতর হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমিও পরম তৃপ্তি আর আনন্দ নিয়ে তাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর দুজনে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। সেদিন তাকে ডাইনিং টেবিলে বসিয়ে পেট ভরে খেতে দিলাম। বিকেলের দিকে ওষুধের নাম বলে তাকে বাজারে পাঠালাম, শুধু সেদিনই ওষুধ খেলাম। এরপর থেকে রাবার দিয়ে খেলতাম। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে পাশেই থাকুন।